আমি সরকারের দালাল না, আমি সরকারের বিরোধী দল। এইবারে গত জাতীয় সংসদ নির্বাচনে আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। কথা বলে না? আরে গুগলে সার্চ দে রজ্জব আলী মাসুম, আমি এমপি ইলেকশন করছি এবারে, তাহলে আমি কি সরকারের পক্ষে? কথা বল না কেন? তো হক কথা তো বলবোই। আমি হক কথা বলেছিল কেরামত আলী জৈনপুরি, কই তাকে তো পুলিশ অ্যারেস্ট করে নাই, তোমাকে করে কেন? শখের হক কথা, কি শখ কথার ঢং। আপনারা যারা আমাকে দেখছেন এতক্ষণ কারো চোখে পানি আসে নাই, মানে আমি আলেম বা হক্কানি আলেম হতে পারি নাই। আপনাদের জয়পুর হাটে যদি কোনো মানুষ এমন থাকে গো, যার দিকে তাকাইলে, যার কথা শুনলে চোখে পানি আসে, এমন লোকটাই হলো মুহসিনিন হক্কানি আলেম। কথা কি ক্লিয়ার? আমার দেশে এখন ওয়াজের মঞ্চ হয়েছে নাটকের মঞ্চ। কি ভুল করলে মনে হয়? ওয়াজে স্টেজের মধ্যে নাচানাচি হয়, এক কোন শিল্পী কেমন কণ্ঠে গান গাইলেও এই ব্যঙ্গ করা হয়। কইলাম না একটু আগে যে তাফসির মাহফিল নাম নাই, কিন্তু তাফসির 5 মিনিট পর বক্তা একদিকে, হুজুর একদিকে, শ্রোতা একদিকে, আয়াত আর একদিকে। সরকার খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, বিরোধী দল খারাপ, অমুক পিসাব খারাপ, এটুপি খারাপ, মিলাদ খারাপ, বেদাত, সবে বরাত বেদাত, এই সেই কইতে কইতে 1 ঘন্টা শেষ, 19 স্টেশনে নেমে চলে গেল। এই হলো আমার দেশের তাফসির। মিছা কথা কইলাম বুঝি? কথা বলেন না কেন? এই কথা 1 ঘন্টা ওয়াজ করেছে খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। 1 ঘন্টার ওয়াজে 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি রজ্জব আলী মাসুম 25 বছর ধরে ওয়াজ করি, আমার হাতে একটা হিন্দু মুসলমান হয়নি। 25 বছর ধরে ওয়াজ করি আমি। গত কয়েক বছর একটা হিসাব করছিলাম, সারা বাংলাদেশে প্রায় 1 কোটি মাহফিল 1 বছরে হয়। 1 কোটি জামাত ইসলাম মাহফিল করে, তাবলিগ জামাত করে, আহলে হাদিসের মাহফিল হয়, চরমনাই হয়, সারসিনা হয়, জৈনপুর হয়, দেওয়ানবাগ হয়, রাজারবাগ হয়, আট্টসি হয়, এনায়তপুর হয়, যুব সমাজের হয়, মসজিদ উদ্যোগে হয়, মাদ্রাসার উদ্যোগে হয়, হয় না? এই সবগুলো মিলে 1 কোটি। আচ্ছা বলেন, একটা মাহফিলে যদি একটা করে মানুষ হেদায়েত হয়, 1 বছরে হেদায়েত কয় কোটি? 1 কোটি। তাহলে এই বাংলাদেশে মানুষ কয় কোটি? আর ধরেন 20 কোটি। তো 20 কোটি মানুষকে হেদায়েত করার জন্য 20 বছর ওয়াজ করলেই হইল। কথা কন না? কি হেদায়েত কি হয়েছে? ওয়াজও হচ্ছে, বিড়ি খাওয়া বাড়ছে, ওয়াজও হচ্ছে, সুদও বাড়ছে, ওয়াজও হচ্ছে, জেনাও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ডাকাতিও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ছিনতাইও বাড়ছে, ওয়াজও হচ্ছে, বৃদ্ধাশ্রমও বাড়ছে। কিরে, আজ থেকে 25-30 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম কেন? আজ থেকে 25-30 বছর আগে এত সিগারেট কোম্পানি ছিল না, এত ওয়াজ হয়, সিগারেট কোম্পানি বাড়তেই আছে। তার মানে আমাদের ওয়াজে কাম হয় নাই, লাভ হয়েছে 2 দলের, ওই ডেকোরেটরের মালিক আর বক্তার। নিজে কথা কইছি বুঝি? এই ডেকোরেটরের মালিকের ব্যবসা হয়েছে আর হুজুর ঘরে ব্যবসা হয়েছে, পকেট বাড়িও করছেন, আপনাদের কিচ্ছু হয় নাই। ওয়াজ করেছেন বাবা শাহজালাল, 1 ঘন্টার ওয়াজে রাজা আপনার গৌর গোবিন্দ রাজদরবার থেকে কোন দিক দিয়ে পলায় গেছে আজও খুঁজে পাওয়া যায় নাই। ওয়াজ করেছেন রংপুরে বাবা কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজে রাজা রামমোহন পলায়ন করেছে, ইসলামের বিজয় সেখানে হয়েছে। ওয়াজ করেছে বগুড়ায় শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজে রাজা পরশুরাম পলায়ন করেছে। ওয়াজ করেছে রাজশাহীতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, ওনার ওয়াজে রাজা দন্তরাজ পলায়ন করেছে। খুলনায় খানজাহান আলী ওয়াজ করেছে, রাজা পাংশা বাবু পলায়ন করেছে। ওয়াজ করেছেন আল্লাহর ওলি সকল, যারা ছিল আলেম, যারা ছিল হক্কানি আলেম, যারা ছিল মুহসিনিন, যারা ছিল, যাদের কাল ছিল ইলমে হুজুরি এবং ইলমে হুসুলিয়ে ভরপুর, যারা ছিল আল্লাহর ওলি, যাদের কথায় মানুষ কাঁদত, যাদের কথায় ডাকাতি ছেড়ে দিত, যাদের কথায় মদ খাওয়া ছেড়ে দিত, যাদের কথায় জেনা করা ছেড়ে দিত, যাদের কথায় বিড়ি খাওয়া গাঁজা ছেড়ে দিত, যাদের কথায় সন্ত্রাসী ছেড়ে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি হুদাই ওয়াজ করে গেলাম ভাই, স্টেজে পুলিশ অ্যারেস্ট করে। কিরে, পুলিশ তো হুজুরদেরকে সম্মান করবে, কদমবুসি করবে, সালাম দিবে। পুলিশ তোমার স্টেজে ধরে কে? কয় হক কথা বলি এর জন্য। কে রে, হক কথা শাহজালাল বলে নাই? কে রে, হক কথা কেরামত আলী বলে নাই? কথা বলেন না কেন?
অনেকে বলবেন সরকারের দালাল। আমি সরকারের দালাল না, আমি সরকারের বিরোধী দল। এইবারে গত জাতীয় সংসদ নির্বাচনে আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। কথা কয় না? আরে গুগলে সার্চ দে রজ্জব আলী মাসুম, আমি এমপি ইলেকশন করছি এবারে। তাহলে আমি কি সরকারের পক্ষে? কথা বল না কেন? তো হক কথা তো বলবোই। আমি হক কথা বলেছিল কেরামত আলী জৈনপুরি, কই তাকে তো পুলিশ অ্যারেস্ট করে নাই, তোমাকে করে কেন? আরে শখের হক কথা, কি শখ কথার ঢং। আরে বেটা, কেরামত আলী জৈনপুরীকে কোতোয়ালি থানার ওসি সাহেব আইসা ধরলেন, হুজুর আপনার খুনি। কেরামত আলীকে আমি কেমনে খুন করলাম? সকালবেলা রামমোহনের ছেলেকে মাইরে ফেলছেন। কই না বাবা, আমি তো সকালবেলা একটা শুকর শিকার করছি। কি শিকার করছি? কয় হুজুর আপনি ওলি আল্লাহ মানুষ, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি না, সম্মানের সঙ্গে আমার সাথে চলেন। যদি শুকর হত্যা করেন আপনাকে সম্মানের সঙ্গে মসজিদে রেখে যাব, আর যদি রাজার ছেলে খুন করেন আপনি মামলার আসামি হয়ে যাবেন। হুজুর আইনকে অবশ্যই শ্রদ্ধা করেন। কাজী চলেন। যে ছেলেটাকে শোয়াই রাখছে, রামমোহনের ছেলে, কাপড় দিয়ে শোয়াই রাখছে, ঢেকে রাখছে। কেরামত আলী সাহেব সামনে যাওয়ার পরে কয় কাপড়টা সরাও। কাপড়টা সরাই দেখে রামমোহনের ছেলে নাই, এটা শুয়োর শুয়ে আছে। পুলিশ কয় হুজুর মাফ করে। কি বোঝেন নাই মনে হয়? এই ছিল হুজুর, আপনি হলেন মুজুর। আমরা কি মাল আনা, আর এরা ছিল মাওলানা। কথা বলেন না কেন? এরা ছিল মাওলানা, তো আমরা মাওলানার কথা শুনবো, মাল আনার কথা শুনবো? কথা বলেন। আমার কথা আপনারা শুনবেন না, যদি একটা ভালো লাগে, সঠিক মনে হয়, এটা মাহফিল থেকে নিয়ে যাবেন, নিজের ব্যক্তিগত জীবনে সেটাকে কাজে লাগাবেন। আমি বলছি না সব কথাই শোনেন। বাজার থেকে বেগুন কিনে নিয়ে যান, বিবি কি সব রান্না করে? কুটা বাছা করে, যেগুলো পচা বেগুন পায় এগুলো ফেলায় দেয়, যেগুলো ভালো সেগুলো রান্না করে। আমার কথায় যেগুলো ভালো সেগুলো রাখবেন, যেগুলো খারাপ মনে ফেলাই দেন। অসুবিধা আছে? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? কথা কন না কেন? জামাত ইসলামের বিরুদ্ধে বলছি? চরমনাই, সারসিনা, জৈনপুর, আওয়ামী লীগ, বিএনপি কারো বিরুদ্ধে বলছি? এরপরে একদল আছে দূর। এই যে প্রশ্ন আসছে, এরকম যদি আরো কিছু থাকে তাড়াতাড়ি দেন। এগুলো আমি আজ থেকে 15 বছর আগে শেষ করছি। এখন এই যে বাইজিদ, ওই বাইজিদের মতো হুজুর এগুলো উত্তর দিতে পারবে? কি আশ্চর্য ব্যাপার। মাস্টার্স পাস করছে একটা ছেলে, তারে জিজ্ঞাসা বলেন তো MROI কি হয়? আচ্ছা মাস্টার্স পাস করছে, ইংরেজিতে মাস্টার্স করছে, আরে জিজ্ঞাসা MROI কি হয়? যেমন ব্যাকরণ, এই প্রশ্নগুলো করছে, এরও ব্যাকরণ তো করাই লাগে যখন তাই করছে, না করলে তো সম্মান থাকে না, পেস্টিজ পাংচার হয়ে যাবে। বুঝেন নাই? বাপে কইছে বাবারে শ্বশুরকে দেখলে সালাম দিবি, আর খালি হাতে যাস না, কিছু নিয়ে যাবি। তো বাপের ওসিয়ত শুনে পোলায় গেছে শ্বশুর বাড়ি, মিষ্টি নিয়ে গেছে। রাস্তা থেকে নামিয়ে দেখে শ্বশুর করছে কি, ওই বাথরুমে ঢুকছে। আগের যুগের বাথরুমের দরজাগুলো ছিল চটের দরজা, আর ঘেরা ছিল কলা গাছের পাতা দিয়ে। কি তো বাপের ওসিয়ত মানতে হবে? ও বাথরুমের দরজায় গিয়ে কাপড়টা তুলে আব্বা আসসালামু আলাইকুম। বাপের বেটা ছেলে বাড়িতে আসছে, খাইতে বসছে, ছেলে সে বসেন খাইতে বসছে। বাপে কইছিল মুখ বন্ধ করে থাকিস না, মাঝে মাঝে শ্বশুর শ্বশুর কথা বলিস, কিছু জিজ্ঞাসা করিস, ভালো মন্দ জিজ্ঞাসা করিস। তা খাইতে বসে এখন কি জিগাই? তো শ্বশুর ডাক দেখে আম্মা একটা কথা বলি। বলো। মন খারাপ কইলেন না, আমি তো কথাবার্তা কই না, আব্বাই কইছি কথাবার্তা কন লাগে, তা আমি এটা প্রশ্ন করবো আপনারে। ক বাবা কি কবা? আম্মা আপনার কি বিয়ে হয়েছে? এটা কোনো প্রশ্ন হইল? ফালতু শাশুড়ি মুখে হাত দিয়ে গেছি, শয়তানের বাচ্চা, কথা না বলাই ভালো ছিল। খাবার দাবার সে শ্বশুরকে কয় আব্বা আপনাদের আশেপাশে কি নদী আছে? কয় আছে। চলেন তো দেখতে যাই। দেখতে গেছে তো পানি তো নিচে, নদীর পানি নিচে, পার উপরে, মাঝখানের জায়গা ফাঁকা না,
জিজ্ঞাসা করছে, আব্বা এই যে মাছ পানি যে নিচে পার উপরে মাঝখানে এতগুলো মাটি কই গেছে? কি সাংঘাতিক প্রশ্ন না, জটিল প্রশ্ন। শ্বশুর কোন ব্যাক করলে ভালো পড়লাম। শ্বশুর কে, বাবা তুমি জানো না? না আব্বা। আমি জানি, উত্তরটা শোনো, অর্ধেক মাটি তোর বাপ নিছে, অর্ধেক আমি নিছি। আব্বা নিয়ে করলো কি? আপনি আবার কি করলেন? তোর বাপে অর্ধেক নিয়ে খাইয়া তোরে জন্ম দিছি, আর বাকি অর্ধেক খাইয়া আমি মায়ের জন্ম দিছি। হারামজাদা প্রশ্ন করছে পীর মুরিদি কি? এটা প্রশ্ন? তোমার লেখাপড়া কি? পীর মুরিদি এটাই বোঝো না বেটা? পীর ধরার বাধ্যবাধকতা কতটুকু? হ্যাঁ, এটা একটু মানানসই আছে। পীরের কাছে কেন যাব? মহিলাদের পীরের বাড়ি যাওয়া কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। আরো কিছু থাকলে দেন, একবার পরে দেবো নাকি? দেবো এখনই দেবো না পরে? আরো কিছু আসুক, দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, ভালো করে বসে থাকেন, উল্টা পাল্টা করলে আবার দৌড় দিয়ে চলে যান, আসতে পারেন, কাছাকাছি আসেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। চলবে? শেষ করে দেই? হাই সর্বনাশ, 12:15 বাজে। চলবে? বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, হাজিরিন গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলল, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত, মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ পাকের রহমত। আমরা রহমত কারা কারা চাই? হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে আপনাদেরকে নিয়ে যেখানে রহমত আছে সেখানে যাই। যাবেন আমার সাথে? কথা কয় না? তাহলে আমার গাড়িতে উঠেন, আমি আপনাদের কিনে রহমত যেখানে আছে সেখানে যাই। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দাদের নিকটে। মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, নবীজি শরীয়তের জগৎ থেকে পর্দা নিলেন। এরপরে নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারাই তো হলো মুহসিনিন। সর্বোত্তম উম্মত কারা গো? আবু বকর, ওমর, ওসমান, আলী কারামাল্লাহু চলে গেল। এরপরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওনারাও চলে গেল। এরপরে সকল সাহাবা একরাম ওনারাও চলে গেল। এরপরে আশারে মুবাশশিরা সাহাবা একরাম চলে গেল। এরপরে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন চলে গেল। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন ওনারাও চলে গেল। এরপরে আসলো খেলাফতের যুগ গেল, নবুয়তের যুগ চলে গেল। 3 নাম্বার বেলায়েতের যুগ। বেলায়েত প্রাপ্ত হক্কানি আল্লাহর ওলি সকল নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার গুণ হলো তার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হবে। 2 নাম্বার, তার কথা শুনলে চোখ দিয়ে অঝর নয়নে পানি আসবে। 3 নাম্বার, ওনার কাছে গেলে নবীজির মহব্বত অন্তরে পয়দা হবে। 4 নাম্বার, ওনার সোহবতে গেলে কালবের পরিবর্তন ঘটবে। 5 নাম্বার, উনি চাইতে দেরি করবে, আল্লাহ দিতে দেরি করবে না। জোরে বলেন মারহাবা। আমি বাংলাদেশে শুধু নয়, আপনাদের দোয়ায় পাশের দেশ ইন্ডিয়া প্রায় 26টি প্রদেশ আল্লাহ আমার নিয়েছিল। ঘুরি দিনের কথা বলেছি। এরপরে ভুটানের গিয়েছিলাম। এরপরে আপনার বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যেই উপজেলায় আমার আল্লাহ তাআলা আমাকে নেয় নাই। আপনাদের দোয়ার বরকতে বাবা ঘুরে প্রায় 1700, তারও 2-1টা বেশি হবে, 1700 আরো কয়েকটা বেশি হবে, ডায়েরিতে নোট করা আছে। এ বাবা, এতজন আল্লাহর ওলির দরবার, আল্লাহর
আল্লাহর ওলির মাজার ঘুরে 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 দেখলাম, দেখে 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 যেখানে যাই 100% ভালো, 100% ভালো, 100% ভালো পাই না। কোথাও 40%, কোথাও 20%, কোথাও 30%, কোথাও 80%, কোথাও 70%, কিন্তু 100% ভালো সত্যিকারের ইসলাম, নবীর আদর্শের ইসলাম, মদিনার ইসলাম, হক্কানি আলেম যেটা যাকে বলে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার এলেম দিয়া আমি যাচাই বাছাই করে পেয়েছি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে। একবার জোরে বলেন মারহাবা। বলবেন মাসুম ভাই এই 5টা গুণ কি তার মাঝে আছে? আল্লাহি আল্লাহর কসম করে বলি, ময়দানে হাসরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। জিহ্বাটা আল্লাহ আগুনের কেসি দিয়ে কেটে দিবে। আট্টশিল্পীর আমাকে মাসিক বেতন দেয় না, আট্টশি দরবার থেকে আমি বেতন পাই না, জাকের পার্টির চেয়ারম্যান আমাকে বেতন দেয় না, সভাপতি সাহেব জানে, নেতৃবৃন্দ জানে, ওনারাও যেমন সপ্তাহে 3 দিন খেদমত করেন, আমরা যারা আছি আমরাও দরবারে সপ্তাহে 3 দিন খেদমত করি। এই দরবারে থাকতে গেলে টাকা খেদমত করে এই দরবারে টিকে থাকতে হয়। অন্য দরবারে খেদমত করলে পীর সাহেবের কাছ থেকে টাকা পাওয়া যায়। অনেকে মনে করে যে আট্টশির বস্তা তো এর দরবার থেকে বেতন টেতন পায়, এই কথা যায় দেখো না কেন। আমি একটা ওলামার সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, টাকা প্রত্যেক সপ্তাহে দরবারে দিতে হয় খেদমত, না হলে সর এখান থেকে বিদায়। অন্য দরবারে আমাকে গাড়ি দিতে চাইছিল, মাসে বেতন দিতে চাইছিল, আমার নাম ধরে কইতে পারবো, রেকর্ডিং আমার কাছে আছে। আমি কোনো দরকার নাই, তোমার গাড়িকে আমি লাথি মারি। কয় হুজুর আপনি যা ওয়াজ করবেন করবেন, আমাদের কথা খালি 2 মিনিট কইবেন না। হ্যাঁ, এরকম অফারও আসছে, ও ছাতাকে আমি জুতা মারি। আল্লাহর কাছে যাওয়া লাগবে না? কথা বলেন না কেন? ভালো করে শোনেন, আট্টশি হুজুরকে দেখছেন এমন কয়জন আছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছে। আপনারা যদি মিছে কথা কন হাত নামান। আপনারা যদি মিছে কথা কন, আমি সহ আমরা যদি মিছে কথা বলি, আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। আর কিছু বলা লাগবে? কেবলা জান হুজুরকে দেখার সাথে সাথে আল্লাহ রাসূলের কথা আমাদের মনে পড়ছে। তেনার কথা শুনলে আমাদের চোখে পানি আসছে। তিনি গল্প করলেও পানি আসে, তিনি ওয়াজ করলেও পানি আসে, তিনি একজনের জীবনী বলতেছে তাও পানি আসে। আরে বক্তা তো তিনি, আলেম তো তিনি, যার কথায় মানুষ কাঁদবে। আমার দেশে বক্তা মানুষকে হাসাইতে না পারলে ও ভাইরাল বক্তা না। আমাদের টেন্ডেন্সিটা কত জঘন্য, কত নোংরা হচ্ছে দিন দিন। কথা শুনে চোখ দিয়ে পানি এসেছে আমাদের। আমি আমার কথা বলি, হুজুর কেবলা জানকে যখন এই চোখ দিয়ে দেখেছি, আমার মন সাক্ষী দিয়েছে এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আমার এই চোখে দেখি নাই। এরকম মানুষ জয়পুরহাটে থাকতে পারে, যদি খুঁজে পান তার কাছে থাকবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার কথা বলছি। হুজুর কেবলা জানের কাছে যখনই আমরা গিয়েছি, হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা রাসূলুল্লাহর মহব্বতেই প্রকৃত পক্ষে ঈমান। যার দিলে নবীজির মহব্বত যতটুকু, তার দিলে ঈমান ততটুকু। যার দিলে নবীর মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, সে সরাসর বেঈমান। আমি বলছি ভালো করে শোনেন, যার দিলে নবীর মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, সে কি বেঈমান, সরাসরি বেঈমান। এই টুপি আর পাগড়ি, জুব্বা আর পাঞ্জাবি থাকলেই তুমি ইমানদার হইতে পারবা না। অনেক বড় দাড়ি, অনেক বড় জুব্বা, অনেক বড় পাঞ্জাবি পড়েছি, আমি ইমানদার না। এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি হিন্দুদেরও আছে, শিখদেরও আছে, পৃথিবীতে অসংখ্য অগণিত অন্য অন্য ধর্মাবলম্বী যারা তাদেরও আছে, নাই? কথা বল না কেন? এটা শিখদের যে পাগড়ি, ও পাগড়ি দেখলেই মুশকিল, মনে বড় বুজুর্গ।
আমি বহুবার সালাম দিছিলাম, সালাম নেয় না। তা একজন রিক্সাওয়ালা আমাকে, হুজুর, ওই রিক্সাওয়ালা জাত করছে আমাকে, হুজুর আপনি কি মুসলমান? বললাম জি। কোন দেশে বাড়ি আপনার? তো বলেন বাংলাদেশ। ও এই জন্য এদেরকে সালাম দিচ্ছে না তো মুসলমান না রে, শিখ। শিখরা কি মুসলমান? কিন্তু দাড়ি আমাদের সে তো ভালো, পাগড়ি আমাদের, ওই খোদা কি সুন্দর পাগড়ি, কি ঢকের পাগড়ি, ভালো বাদে বাঁধতে পারে, জুব্বা পরে। বড় জুব্বা দেখলে, বড় পাগড়ি দেখলে ভাবি না বড় হুজুর, এটা বড় শয়তানও হতে পারে। এটা হুশ করবেন, এটা হুশ করে চলবেন। নবীর প্রেম যার দিলে আছে সে একটা মুসি রিক্সাওয়ালা, আমি রজ্জব আলী মাসুম তাকে বুকে নেব। নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, সে যত বড় বুজুর্গ হোক না কেন আমি তার দিকে থুথুও দেই না। কে বলেছে তুমি আলেম? বেয়াদব। নবীর টুপি মাথায়, নবীর জুব্বা গায়ে, নবীর দাড়ি তোমার মুখে, আর নবীর নবী আমাদের মতো সাধারণ মানুষ। কত বড় ইবলিস হলে কথা বলা যায়, কত বড় ইবলিস। কোথায় নবী আর কোথায় তুমি? নবীর কদম মোবারকের ধুলি আরশ পেয়ে আরো ধন্য হয়ে যায়। আর তোমার মতো হুজুর, আমার মতো হুজুরের পায়ের ধুলি, ওই স্যান্ডেল পায়ে খেলে ঘরে যাও, বউ ইচ্ছা মতো দিতে পারো। ঘর কি তুমি মুছো? জুতে নিয়ে ঘরে আসো। আমাদের পায়ের ধুলি আমাদের বউরা নিতে চায় না রে ভাই। কি মিছা কথা কইলে মনে হয়? আমাদের মতো হুজুরের জুতার ধুলি বউ নিতে চায় না, আর নবীর কদম মোবারকের জুতার ধুলি আরশ পেয়ে আরশ নিজেকে ধন্য বানায়। হুজুরের প্রস্তাব মোবারক খায়ে সাহাবী উম্মে আয়মন জান্নাতের সার্টিফিকেট কামাই করে। আর আমরা যদি বাড়িতে গিয়ে এক গ্লাস মুইতে বউরে দিয়ে কই, জান তুমি খাও, আমি 2 বিঘা জমি তোমাকে লিখে দেবো। এটা কি? এটা মুত। বউ খারাপ দূর মারবে, তুমি খাও, তাহলে মোহরানা মাপ দিয়ে দেবো। খাবে? হাসিয়েন না, বাস্তব কথা। খাবে? তা কোথায় নবী আর কোথায় তুমি? কোথায় শেরে আলী আর কোথায় জুতার কালি? কোথায় আগরতলা, কোথায় খাটের তলা? এগুলো বান্দরামি আমাদের সামনে কইরেন না, কারণ আমরা তো বিশ্বকাপের খেলোয়াড়, আমরা খেলা বুঝি। প্রিয় হাজিরিন, তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে পয়দা হবে বেশি বেশি করে। 4 নাম্বার, ওই লোকটার কাছে গেলে কালবের পরিবর্তন ঘটবে। আগে ছিল ডাকাত, পরে ডাকাতি ছেড়ে দিবে। আগে ছিল লুচ্চা, লুচ্চামি ছেড়ে দিবে। আগে ছিল সন্ত্রাস, সন্ত্রাসী ছেড়ে দিবে। আগে ছিল সাদাবাজ, সাদাবাজি ছেড়ে দিবে। আগে ছিল বেনামাজি, এখন নামাজি হবে। আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখবে। আগে টুপি পরে নাই, এখন টুপি পরবে। একটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে।